স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাধ্য হন দেশ ত্যাগ করতে। Number 2, you are number 3. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর। আমি হচ্ছে এখন চলে যাচ্ছি টিএসসি কেন যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির আমি একজন মেম্বার। তো আমার সোসাইটি থেকেই হচ্ছে বুদ্ধিজীবী এবং বিজয় উপলক্ষে একটি মেলা এবং কনসার্টের আয়োজন করা হয়। মেম্বার হওয়ার পর মানে ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম কনসার্ট বা মেলা অ্যাটেন্ড করা হবে ক্যাম্পাসের মাঝে। তো ওই দিন খুব সাডেন একটা ইনফরমেশনের মাধ্যমে আমি জানতে পারলাম যে সোসাইটি থেকে কনসার্টটা প্ল্যান করা হয়েছে। তো আমি খুব শর্ট টাইমের মধ্যেই দুপুরবেলা চলে যাই টিএসসি। যাওয়ার পর কি করলাম, ঘোরাফেরা করলাম, কি এনজয় করলাম, সো তোমরা সবাই দেখো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। নতুন প্রজন্মের চোখে আমরা আগামীকালের এটি একটি জীবন্ত সাক্ষ্য একটি জাতির শক্তি, সাহস এবং মর্যাদার, একটি জাতি যা চিরকাল উঠে দাঁড়াবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। ৭১ থেকে ২৪ প্রতিবারই এই জাতি উঠে দাঁড়িয়েছে যখনই কোনো অন্যায় সংঘটিত হয়েছে এই জাতির বুকে। তাই ৭১ আমাদের অস্তিত্ব এবং ঢাকা কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাধ্য হন দেশ ত্যাগ করতে। শহীদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি বিভিন্ন সূত্র অনুযায়ী শহীদের সংখ্যা ৭৫৮ থেকে ১৪২৩ জনের মধ্যে, আহতদের সংখ্যা প্রায় ২২,০০০। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। পায়রা চত্বরের সামনে বেশ কিছুক্ষণ থাকার পর আমি টিএসসির ভিতরে চলে আসি। তো ভিতরে এসে যখন এই ব্যানারটা বসানো দেখলাম, খুবই সুন্দর ছিল। ওখানে অনেক ফ্যামিলিজরা আসছে, দেখা সাক্ষাৎ করতেছে। ভিতরে লেখা ছিল হচ্ছে জন্মভূমি অথবা মৃত্যু। লেখাটা খুবই সুন্দর ছিল। আমার কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয় যে ওদের সাথে কিছুক্ষণ গল্প আড্ডা করলাম এবং বাহিরে এসে হচ্ছে আমি এখন চা খাবো। যে you are number 2, you are number 3. ঠিক আছে, কোশ্চেনটা কমপ্লিটলি শেষ হতে হবে। জি, কোশ্চেনটা একেবারে শেষ করতে হবে। আম্মুর জন্য একটা ক্লিপ নিলাম। দেখো মেট্রো স্টেশনে কত লাইন, এর জন্যই হচ্ছে টিকিট কাটতে 1 ঘন্টা লেট হয়, আসতে তো 5 মিনিট লাগে। তো বাসায় পৌঁছানোর পর আপু দেখে মজাদার একটা পুডিং বানাইছে। এই পুডিংটা ছিল ব্রেড দিয়ে করা, সামথিং ইফ ইউ ওয়ান রেসিপি।